ওদিকে দিলাম প্লাফন নেই। তো আমিও একটা ডেন্ডি কিনছি, এখন আমি ডেন্ডি খামু। বিদায়ের সময় অবশ্য আইসেই পড়তেছে হয়তো আর 1-2 বছর। আরে খাটি স্পেশালি অনেক ভালো পায়। তো হে গাইস, আই এম মারুফ, তোমাদের এই ভাই ভাইয়া জানে মন যেটা বলো সেটা। তো আবার চলে আসছি তোমাদের মাঝে কমেডি কিং সিরিজের পার্ট 44 নিয়ে। এন্ড অমর ভাই নাকি খুব তাড়াতাড়ি ভিডিও মেকিং ছেড়ে দিবে, বিষয়টা খারাপ লাগছে। সো কবে ভিডিও করা ছাড়বে সেটা জানবা, আর কমেন্টের রিপ্লাই তো ভিডিও লাস্টে পাবাই। তো চলো মজা নেই। ও ভাই, আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টার মারামারি লাগছে বুঝছো। ঠিক বলেছো। অন্য দেশের ভিলেনরা যেভাবে নাচে, আর আমাদের দেশের ভিলেনরা যেভাবে নাচে, প্রথমত এই সবগুলাই তামিলের টপ হিরো, আর ডিপজল হচ্ছে বাংলা ছবির অলরাউন্ডার। ও একটা মাল ভাই। আর যাই বলো, বাংলা ছবির ভিলেনের নাম আসলে মিশা সওদাগর আর ডিপজলের নাম আসবেই। নেইমার কোথায় সবচেয়ে ভালো পারফর্ম করে? মাঠে তো অলওয়েজ পারে, খাটি স্পেশালি অনেক ভালো পারে। আচ্ছা, নেইমার যে খাটে পারে এটা তুমি জানছো কেমনে আপু? আমি ওকে নিয়ে ইমাজিন করি না রাতে। ইমাজিন করেন? হ্যাঁ, প্রতিদিন রাতে আমি ওকে নিয়ে ইমাজিন করি। আর সে এত ভালো পারফরমেন্স করে খাতে, এটা বলবো না আমি। কি কি ইমাজিনেশন, আপনি কি কি থাকে ইমাজিনেশনে? না ভাই, এটা বলবো না, এটা তো দর্শকরা বুঝে যাবে। হ্যাঁ বুঝে গেছি, ওই যে পোলাপান ইমেজিন করে গিটার বাজায় আর তুমি ইমেজিন করে যাই হোক, এটাও দর্শকরা বুঝে যাবে। অবভিয়াসলি নেইমার খাটে অনেক বেশি ভালো পারফরমেন্স করে। মেয়েটা সুন্দর আছে, বাট চরিত্র কথাবার্তা বাথরুমের এর থেকেও জঘন্য। ভাই হাইসো না বুঝছো, এরা ক্যামেরার সামনে এসে পড়তে পড়তে ভাইরাল হয়ে যাচ্ছে এন্ড টাকা কামাচ্ছে, আর আমি তুমি এদের ভিডিও দেখে হাসতে হাসতে গরিব হয়ে যাচ্ছি। আমি তো খাটো ঠিক আছে, কিন্তু তোর মতো লম্বা টাওয়ার না। কথাটা মনে হয় আমার গায়ে লাগছে। আমি তো লম্বা টাওয়ার ঠিক আছে, কিন্তু ওর মতো কালা ফাটা না। আমি তো কালো ফাটা ঠিক আছে, কিন্তু ওর মতো তো হিজলা না। আমি তো হিজলা ঠিক আছে। এ ভাই, হিজলা কি ঠিক আছিল? ভিডিও বন্ধ, হিজলা কি বেচারা। তো বাচ্চারা, এবার বলো তো এখান থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে কথা ভেবে চিন্তে বলতে হবে, না হয় ভুল করে মাঝে মাঝে নিজেকেই নিজে বাস দিয়ে দিবা। জানো, আমি পৃথিবীর সবকিছু ভুলে গেলেও আমি তোমারে বলতে পারবো না, কারণ আমি তোমায় ভালোবাসি। আমি সবকিছু ছাড়তে পারলেও কখনো আমি তোমারে ছাড়তে পারবো না। এই ছোট থাম, তোর ভাই শায়েরি বলতেছে। বস, এই পিছিয়ে আমার ছোট ভাইয়ের চেয়ে কম না, ওই আমার সারাদিন খেলায়। ভাইয়ের বিচি কয়টা? আমি তো ভাই মানুষ না, আমি এলিয়েন। তা আমার ধরেন 1 ডজন হইব। ও ভাই রে ভাই, অমর ভাইয়ের বিচি নাকি 1 ডজন, মানে 12টা। যাই হোক চলো এবার দেখি অমর ভাই অনলাইন থেকে কবে বিদায় নিবে এবং কেন। আমরা তো আর অনলাইনে বেশি দিন নাই, তো এতদিন আমাদের অডিয়েন্সের একটা হিউজ সাপোর্ট দেওয়া উচিত। যেদিনকে আমরা অনলাইন থেকে বিদায় নিবা, আমরা মানে আমাদের মেইন চ্যানেলের লাস্ট একটা ভিডিও দিয়ে আমরা বিদায় নিয়ে নিব। সময় থাকতে থাকতে আমি বিদায় নেওয়া পছন্দ করি। ওই যে অবহেলায় বিদায় আমার পছন্দ না, যে শেষ সময় ভিউ নাই, ভিউ পড়ে গেছে, ভিডিওতে লাইক নাই, কমেন্ট নাই, না এই জিনিসটা আসলে আমি মানতে পারবো না। তো আসলে বিদায়ের সময় অবশ্য আইসেই পড়তেছে হয়তো আর 1-2 বছর। তো 1-2 বছর পরে যে কোনো একটা ভিডিওতে, 1-2 বছর নাও হইতে পারে, এর আগে হইতে পারে। সত্যি বলতে বিদায় শব্দটা খুব কষ্টের ভাই। দেখো আমাদের বয়স হচ্ছে, আমরাও বড় হচ্ছি। আমাদের আইডল বলো, পছন্দের হিরো বলো, পছন্দের ফুটবলার বলো, পছন্দের ক্রিকেটার বলো, পছন্দের ফানি ক্রিয়েটর বলো, সবার বয়স হচ্ছে, সবাই আস্তে আস্তে বুড়া হয়ে যাবে। ভাবলেই খারাপ লাগে, এত জোস বিউটিফুল সময়গুলো একসময় শুধু স্বপ্নের মধ্যে আর অতীতে থাকবে। এই যে অমর ভাইয়া 2 বছর পর অনলাইন ছেড়ে চলে যাবে, এত মাস্টারপিস ফানি ভিডিওগুলো আর পাবো না, বিদায় নিয়ে নিবে অনলাইন থেকে। সো এটাতে আমাদের কিছু করার নাই, জাস্ট এটা বলতেছি আবারও, বিদায় শব্দটা খুব ভয়ঙ্কর, কষ্টের, যন্ত্রণাদায়ক। ভাই ওই হিন্দি গান নকল করে বুঝছো, বাট গানগুলারে পুরো ঘর্ষণ করে দেয়। দেখো তেরি মেরি কানাম সামনে sanjani tao diketin plafon meinyan bayan na opaye
এই গানগুলা যদি কথা বলতে পারতো তাহলে সবার আগে এই সিঙ্গারের নামে মামলা করতো। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? নাম রাকিব ভাই। আপনি কি দিয়ে খাইছেন? আজকে সকালে জি আমি খাইছি হচ্ছে তোমার ওই যে ভাত খাইছি। ভাত খাইছেন? কি কি দিয়ে ভাত খাইছেন? ভাই কেমন আরে ভাই মাইকটা ঢুকাই দিবেন নাকি মুখে? মাইক তখন দূরে দূরে নিয়ে আরে ভাই সাউন্ড আসে না, এই জন্য কাছে নেই। কি ভাই এটা কোন ধরনের অভদ্রতা ভাই? আপনি কোন ক্লাসে পড়েন? আমি ফাও এটা কি ভাই? কিছু কিছু হলুদ সাংবাদিক আছে এমন, ইন্টারভিউ নিতে গিয়ে পারে না মাইক্রোফোনটা মুখের ভিতরে ঢুকায় দেয়, মাঝে মাঝে তো গিয়ে জোর করে মেয়েদের বুকে মাইক্রোফোন লাগায়। যাই হোক, এখন তোমরা বলো আজকে দুপুরে কি দিয়ে ভাত খাইছো? বউরে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে লেডিস। তার মানে আজকে থেকে বউয়ের ইংরেজি লেডিস। চার কি বলে? ম্যাডাম। ম্যাডাম? জি। সর্বনাশ, আপনি কোনটা করে ডাকেন, লেডিস না ম্যাডাম? ম্যাডাম করে ডাকি। চাচাই আমার মতো রোমান্টিক আছে, এখনো বউরে ম্যাডাম বলে ডাকে। আর অন্যদিকে দেখো কত সংসারে জোয়ান বয়সে ঝগড়া লেগে থাকে। ঠিক বলেছো। অবশ্য বউদেরকে অ্যান্ড মেয়েদেরকে ইংরেজিতে সাপ বলে। বাংলাদেশে ডেন্ডি খাইলে পুলিশে ধরে, মানুষ খারাপ বলে। ডেন্ডি খাওয়া যায় না, ডেন্ডি খাওয়া বহুত বড় অপরাধ। আর কাতারে সুপার শপে ডেন্ডি বিক্রি হইতাছে। হোয়াট? আসলেই? তো আমিও একটা ডেন্ডি কিনছি, এখন আমি ডেন্ডি খামো। এই যে ডেন্ডি। আচ্ছা, এই ড্যান্ডি মানে গাইস ওইখানে ভালো একটা ড্রিঙ্কের নাম ড্যান্ডি। এই ড্যান্ডি তো আমরাও খাইতে চাই, বাট বাংলাদেশের ড্যান্ডি না। বাংলাদেশের ড্যান্ডি খাইলে মানুষ রাস্তাঘাটে থাপড়াবে। ভাই দর্শকটা তো সেই, তবে এটা আর কেউ না, এটাই আমিও এমন এমন লুক দেই। এখন চলো তোমাদের কমেন্টে রিপ্লাই দেই। ভাই রিপ্লাই না দিলে মরে যাব। এটা কোনো কথা? আচ্ছা তোমার ঠিকানাটা দিও, 40 খাইতে যাব। আমি কিন্তু মাঠে না পারলেও খাটে কিন্তু ঠিকই পারি। তাই পেটা খাটে মানে পচা। মারুফ ভাই আপনার নাম কি? রিপ্লাই প্লিজ। আমার নাম হচ্ছে নেই মেসি নালদো। যাই হোক, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজে আসো নাই, প্লিজ চলে আসো বস, ফলো দাও, মেসেজ করো, আমাকে পাবা। তো ওকে, আজকের জন্য টাটা। ভেরি সোন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।